গাড়ি দাঁড় করাবেন, গাড়ি এখানেই দাঁড় করাবেন। এইটা হচ্ছে বিজেপি লাগাবো না? আগে 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 অ্যারেস্ট হবে, আগে অ্যারেস্ট হবে তারপরে, আগে অ্যারেস্ট হবে তারপরে। আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আমার অপরাধটা কি? আগে এখানকার পুলিশ এসআই অ্যারেস্ট করবে তারপরে। এখানে যতগুলো মিডিয়া আছে সব মিডিয়া এদের ছবি আগে এখানে পুলিশকে উকিলে কোর্টে এখানে যাবে। তুমি যদি এগুলো জানো কি অপরাধ? রাস্তায় বেরোনো যাবে না? তুমি কেন পুলিশের গাড়ি সাইড দিলে? তুমি ফোন করে বলবো না সমস্যা আছে? ওদের 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 কেন পেস্টটা দিলাম আমরা? গাড়ি এখানেই দাঁড়াবে, তুমি হাত গাড়ি দেখাও, সরবে তুমি না। হাত দেখাও, তুমি হাত দেখাও, বলবো যে কোনো সমস্যা আছে। এখানে যত পুলিশ আছে সব পুলিশ সাসপেন্ড হবে, পুলিশ এখানে দাঁড়িয়ে থাকবে। আরে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের এখানে মিছিলের সাথে ডিএম অফিসের বাইরে অসংখ্য সাধারণ মানুষ এসেছেন, তাদের নিজস্ব দাবি দাওয়াতে সেখানে যাবেন। আর এখান থেকে আমরা বেরিয়েছি শুধু একটাই কারণে, আমাদের কর্মীদেরকেও বলছি, যারা আমাদের উপরে অ্যাটাক করেছে তারা অ্যারেস্ট হতে শুরু করেছে। এসপি এসে আগে বলেছে যে অ্যারেস্ট হয়েছে, তবে আমরা উঠেছি। আমরাও দেখব আক্রমণ করে এরা কতদিন বেঁচে থাকে। আপনাদেরকে আমরা অনুরোধ করব আমাদের সাথে এখান থেকে মিছিল করে ডিএম অফিসের সামনে, যেখানে আমাদের ডেপুটেশন চলছে লাখ লাখ সাধারণ মানুষের জন্য কোচবিহারের, সেখানে চলুন, বাকি কথা আমরা সেখানে বলবো। নমস্কার, আমি সুবর্ণ, রাইজিং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। অ্যাট লাস্ট মীনাক্ষী মুখার্জি, সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জি, তিনিও খেয়ে গেলেন ডিম। কোচবিহারের, উত্তরবঙ্গের কোচবিহারের শীতলকুচিতে একটি কর্মসূচিতে তিনি গিয়েছিলেন এবং সেখানেই তার গাড়ি দাঁড়িয়ে যায় এক জায়গায় এবং সেখানে তার গাড়ির ওপরে ডিম পড়ে। উনি, আপনারা যে ভিডিও দেখলেন এতক্ষণ, সেই ভিডিওতে উনি বলছেন যে বিজেপির লোকেরা ওনাকে ডিম মারছে। আচ্ছা, বিজেপি কি সেই লোকেদের গায়ে লেখা ছিল? আপনি বলছেন বিজেপির লোকেরা ডিম ছুঁড়েছে, ডিম মারছে, প্রত্যেকজন অ্যারেস্ট হবে, এবং আপনারা বলে বেড়ান যে আইনের শাসন নেই, আইনের শাসন নেই। আগে তোলামূল সরকার ছিল, তখনও আইনের শাসন ছিল না, এবং এখন শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার এসছে, সেখানেও আইনের শাসন নেই। এই আইনের শাসন যে নেই না আছে সেটা কিন্তু আপনি নিজেই এর পরের ভিডিওতে বলেই দিয়েছেন। দেখুন, যারা আমাদের উপরে অ্যাটাক করেছে তারা অ্যারেস্ট হতে শুরু করেছে। এসপি এসে আগে বলেছে যে অ্যারেস্ট হয়েছে, তবে আমরা উঠেছি। আমরাও দেখব আক্রমণ করে এরা কতদিন বেঁচে থাকে। তো যদি আইনের শাসন না থাকে, তাহলে এই যে যারা আপনার ওপরে, আপনার গাড়ির ওপরে ডিম ছুঁড়েছে, তারা কি করে একে একে গ্রেপ্তার হচ্ছে? যখন আপনার ওপরে এই ডিম থেরাপি বা এই ডিম আক্রমণ হলো, তখন তো আপনি বলছিলেন, বা আপনারা তো সবসময় বলেন যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই। আচ্ছা, বামফ্রন্ট যখন পশ্চিমবাংলার তখতে ছিল, বামফ্রন্ট যখন, সিপিআইএম যখন পশ্চিমবাংলার রাজত্বে আসীন ছিল, তখন ঠিক কতটা আইনের শাসন ছিল বলে আপনি মনে করেন? আর সেই সময় সিপিএমের আমলে, সিপিএমের এই রাজ্যে শাসন বা শাসকের আসনে বসে থাকাকালীন কি কি ঘটনা এ রাজ্যে ঘটেছে, এ রাজ্য দেখেছে, সেগুলো কিন্তু মানুষ ভুলে যায়নি।
আর আপনি কোন তথ্যের ভিত্তিতে যারা আপনার উপরে এই ডিম আক্রমণ করলো বা ডিম থেরাপি দিল তারা বিজেপির, এটা কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে আপনার মনে হয়েছে এবং তার সপক্ষে কি প্রমাণ আপনার কাছে আছে যদি একটু বলেন। কারণ আপনারাই বলছেন বা আপনিই বলছেন আইনের শাসন চাই, আইনের শাসন নেই রাজ্যে। তো আইনের শাসন যদি চান তাহলে আপনাকেও সেই আইন মোতাবেকই চলতে হবে এবং আইন মোতাবেক যে অ্যালিগেশন আপনি দিচ্ছেন সেই অ্যালিগেশনের সপক্ষে আপনার ডেফিনেটলি যুক্তি খাড়া করতেই হবে এবং প্রমাণ দেখাতে হবে। আপনি অ্যালিগেশন যা খুশি দিতেই পারেন, কিন্তু তার সপক্ষে প্রমাণ কিন্তু আপনাকেই জোগাড় করতে হবে এবং আপনাকেই সেই প্রমাণ দেখাতে হবে। এই প্রমাণ এই আপনার অ্যালিগেশন প্রমাণ করার দায় কিন্তু আপনারই। তো তারা যে বিজেপি এবং সেই সমস্ত যেই লোকেরা যে বিজেপির পক্ষ থেকেই আপনাকে ডিম ছুঁড়েছে, এর সপক্ষে যদি আপনি যুক্তি দেন তাহলে কিন্তু বিষয়টা অনেকটা পরিষ্কার হয়। আর ওই যে বললাম আইনের শাসন কি তাহলে নেই? কারণ আপনার কথা মতোই কিন্তু প্রশাসন সেই সমস্ত যারা আপনার গাড়ির ওপরে ডিম ছুঁড়েছে তাদেরকে কিন্তু একে একে গ্রেপ্তার করছেন এবং তারপরেই আপনারা কিন্তু ডিএম এর অফিসের দিকে মুভ করলেন এই বার্তা দিয়েই আপনার দলীয় কর্মীদের উদ্দেশ্যে। তো এরকমই বেশ কিছু প্রশ্ন কিন্তু আপনার এই ভিডিও এবং কর্মকাণ্ড থেকে উঠে আসছে এবং আপনার জন্য রইল। দর্শক বন্ধুরা, আপনারাও জানাবেন আপনাদের কি মতামত, কমেন্ট বক্স রইল আপনাদের জন্য। আর যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রাইজিং ইন্ডিয়ার এবং অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওগুলো, যাতে আরো বেশি মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছতে পারে। ভালো থাকবেন এবং অবশ্যই দেখা হচ্ছে সামনের ভিডিওতে। জয় হিন্দ।